তবে এখানে কিন্তু একজন ভদ্রলোক কিন্তু অনেকের গোতাগুতি করবো। ভদ্রলোক বুঝেন না? ভদ্রলোক ছিলেন? ভদ্রলোক শয়তান কোন কিল্লিগা ওনার একটু সম্মান দেওয়া কথা বলেন। তার কারণ হাসরের ময়দানে উনি আল্লাহর কাছে বিচার পাঠতে হবে যে আল্লাহ কি তোমার বান্দারা যে খালি কইছে শয়তান এটা করছে শয়তান ওটা করছে, হয় না? এই শয়তানে কামটা করছে রে, এই শয়তানি আগুনটা লাগাইছে, হ্যাঁ কান্দে শয়তান চলছে, কই কি কই না? আল্লাহর কাছে কইব তুমি তোমার বান্দা করে জিগাও আমি শয়তান দ্বারা দেখছি না, দেখিয়া মিথ্যা সাক্ষী দিবার আদেশ নাই। তা আপনি যে শয়তান চলছে শয়তান করছে আপনি শয়তান দেখছেন না, দেখা যে মিথ্যা সাক্ষী দিলেন, তখন আপনার জ্বলিব না শয়তানের জ্বলিব? হ্যাঁ। কোরআন শরীফের সূরা কয়টা? হ্যাঁ 114 সূরা। এটা আমার থেকে ভালো জানে এরা, এখন সামনে কি কথাবার্তা কম দেব, এরা যদি না বুঝতো তাহলে আবার বোঝার লেগে কথা কম দিত। সবাই যারা আছে সবাই অনেক আমার থেকে ভালো বুঝো, ভালো জ্ঞান রাখে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের সূরা কয়টা? 114টা। সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। সূরা নাসের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলতেছে তোমাদেরকে ধোঁকাই ফেলবে দুই কিসিমের শয়তান। কয় কিসিমের? মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমাদেরকে ধোঁকাই ফেলবে দুই কিসিমের শয়তান। একটা হলো মানুষ রূপী আর একটা হলো অশরীরী। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। অশরীরী জিন যদি বাড়িতে যদি মেয়ে লোকের উপরে যদি আসর করে, আমি আপনি দূর দিয়ে মসজিদের হুজুরের কাছে যাই, নইলে এলাকার মাঝে যদি কোনো পীর ফকির কবিরাজ যদি থাকে তাদের কাছে লইয়া যাই, কি হয়েছে ও আমার বড় তো জিনে ধরছে, কি করতে পারি? তখন মসজিদের ইমাম হুজুর সূরা জিন পয়রা আয়াতুল কুরসি পয়রা অন্য অন্য তদবির কইরা তেল পড়া পরা পানি দিয়া দেয়, ফুটু দিয়া দেয়, জিন সাইরা দেয়। কথা ঠিক কিনা? আর যদি কোনো মানুষ রূপী শয়তান যদি কোনো মানুষের কাঁধে যদি বড় করে, গোটা কোরআন শরীফ যদি তারে যদি ধুইয়া যদি পানি খাওয়ান, ওই মানুষ রূপী শয়তান কি দূর হয়? যদি তাই যদি হইতো বন্ধুরা আমার, তাহলে ওসরার মাঝে এত বড় জেলখানার দরকার ছিল না, ব্রাহ্মণবাড়িয়ার মাঝে থানার দরকার ছিল না, এলাকার মাঝে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার তাদের দরকার ছিল না। চেয়ারম্যানরা চেয়ারম্যান ঘরে বইয়া থাকতো, তাদের কাছে কোনো দরবার সালিশ যাইতো না। মেম্বাররা তাদের ঘরের মাঝে কম্বল গাদা ঘুমায় থাকতো, তারা কোনো সালিশি করতে পারতো না। তার কারণ কি? যদি মানুষ রূপী শয়তান যদি কোরআন শরীফ পড়া যদি ভালো হইয়া যাইতো, তাহলে কি করত? এই ব্রাহ্মণবাড়িয়া এলাকার মাঝে যারা আছে শীর্ষ পর্যায়ে কুখ্যাত বিখ্যাত ভদ্রলোক, তাদেরকে সমস্ত লোকের একত্রিত কইরা আমাদের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা নালে বাদুগর বড় হুজুর রাহমাতুল্লাহর মাদ্রাসায় ওই সমস্ত লোকদেরকে একত্রিত কইরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যত বড় বড় হুজুররা আছে তারা সকলে মিল্লা কোরআন শরীফ পড়তো আর খালি পড়িত। কথা ঠিক কিনা? কোরআন শরীফ পড়তো আর পড়িত, তাহলে দেখা যাইতো এই লোকগুলো ভালো হইয়া যাইতো। তাহলে বোঝা গেল গোটা কোরআন শরীফ পড়া যদি ওই মানুষগুলার যদি ফু দেয়, তাবিজ দেয়, ওরা পানি খাওয়ায়, তাহলে মানুষ রূপী শয়তান দূর করা যায় না। ওই মানুষ রূপী শয়তানকে দূর করতে গেলে আরেকটা চেতন মানুষের দরকার। কন্যা সুবহানাল্লাহ। কি বলি? শেরের উপরে বাপের উপরে আছে না নাই? দুর্বলের উপরে সবলের অত্যাচার হয় কি হয় না আমার সমাজে? কিন্তু যে সবল লোক যে দুর্বলের উপর অত্যাচার করলো, হ্যার থেকে একটু সবল হ্যার লগে যা কোনোদিন লাগে? লাগে? হ্যার থেকে নিচের কে হ্যার লাগে?
আপনার বাড়ি কই? বিজেশ্বর বাজার, উলসাপাড়া বেটার বাজার, উলসাপাড়া যে লোকের বাড়ি হ্যার লোক কথা কইতে গেলে আপনি হিসাব করি কথা কন, কারণ হ্যার বাড়ির সামনে তো আমরা রাইতে বোঝাইতে কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গায়? উলসাপাড়া। হ্যাঁ, আপনি পৈন্যটের বেটার লোকে কথা কইতে গেলে হিসাব পত্র করিয়ে কইবেন, কিন্তু উলসাপাড়ার বেটা বিদেশের বেটারে গণত ধরে না, কথা ঠিক কিনা? পৈন্যটের যে বেটা, এই বেটা উলসাপাড়ার বেটারে গণাতি ধরে না, ড্যাম কিয়া, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাপের উপরে টাক আছে, আছে না নাই? তাহলে বোঝা গেল যে এগুলা জিন রূপী শয়তান, মানুষ রূপী শয়তান যারা ধরছে, এই মানুষ রূপী শয়তানকে দূর করতে গেলে ওই এরকম একটা শক্তিশালী একটা মানুষের সোহবতে যদি আমি আপনি যদি থাকতে পারি, তাহলে মানুষ রূপী শয়তানটা কি করবো? ওরে বাবা রে বাবা, আমার বড়টা আইছে, এনে থাউন যাইব না, তো সাইরা দেমা কাইন্দা বাসি চলছে গাড়ি যাত্রা বাড়ি, কথা ঠিক কিনা?